আমি কিভাবে ভয় করতে পারি, অথচ তোমরা ভয় করছো না যে তোমরা আল্লাহর সাথে এমন কাউকে শরীক করছো যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো দলিল অবতীর্ণ করেননি। বেটারা, তোমাদের ভয় লাগে না আল্লাহর সাথে শরীক করতে, আমি তোমাদের ভয় করব? এটা কি করে হয়? তো যারা এক ঈশ্বরবাদী, যারা নিগুড় বিশ্বাস রাখে আল্লাহর উপরে, তারা কোনোদিনই আল্লাহ ব্যতীত অন্যের সামনে মাথা নত করতে পারে না। আর কেউ যদি করে তাহলে তার থাকার ঠিকানা সোজা জাহান্নাম। আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। তোমাদের শরীকদেরকে আমি কিভাবে ভয় করতে পারি, অথচ তোমরা ভয় করছো না যে তোমরা আল্লাহর সাথে এমন কাউকে শরীক করছো যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো দলিল অবতীর্ণ করেননি। বেটারা, তোমাদের ভয় লাগে না আল্লাহর সাথে শরীক করতে, আমি তোমাদের ভয় করব? এটা কি করে হয়? তো যারা এক ঈশ্বরবাদী, যারা নিগুড় বিশ্বাস রাখে আল্লাহর উপরে, তারা কোনোদিনই আল্লাহ ব্যতীত অন্যের সামনে মাথা নত করতে পারে না। আর কেউ যদি করে তাহলে তার থাকার ঠিকানা সোজা জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইজন লোক একটা মাছির কারণে, একজন জান্নাতে আর একজন জাহান্নামে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এটা কি করে সম্ভব হয়? তিনি বললেন যে এক রাস্তায় কিছু সম্প্রদায়ের লোক রয়েছে যারা তাদের কাছে তার যে প্রভু, তার সামনে কিছু বলিদান, কুরবানি দিতে হয়। একজন লোক বলে যায়, শোনো, এই রাস্তা দিয়ে যাবে, আমাদের প্রভুর নামে, আমাদের আল্লাহর নামে তোমাকে কুরবানি করতে হবে। বলছে আমার কাছে তো কিছু নেই, কিছু নেই, ওই মাছি দেখতে পাচ্ছ, ধরো, আর আমাদের রবের নামে কি করো, কুরবানি করো। সে জানের ভয় সেটাকে করে দিল, দাখালার নার, সে চলে গেল কোথায়? জাহান্নামে। আরেকজন এক ঈশ্বরবাদী, যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, সেও সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে বলা যায়, শোনো, এ রাস্তা দিয়ে গেলে আমাদের এই দেখছো আমাদের সামনে আমাদের রব, এর সামনে কিছু কুরবানি করতে হবে এর নামে, না হলে যেতে দেবো না, এখান থেকে মেরে দেবো। বলছে শোনো, কুরবানি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের কাছে, কোনো প্রভুর কাছে, কোনো আর কোনো তার সৃষ্টির কাছে আমি করতে পারি না। যা, এত বড় ক্ষমতা, মার বেটাকে, গর্দান উড়িয়ে দে। তাকে হত্যা করে ফেলা হলো। আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে কথা চলে গেল জান্নাতে। তো তাওহীদের উপরে, একত্ববাদের উপরে অটল যারা থাকে, কখন সুখময়, যখন তার জীবনের মধ্যে কোনো রকমের বিপদ নেই তখন, আর যখন বিপদ আসে তখন, তারা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করে। আজকে আমাদের সন্তানদেরকে আমরা সেই শিক্ষা দিতে পারি না। আমরা করি কি, 5 বছর 10 বছর ছেলেদের হাতে মোবাইল তুলে দেই, আর সে একটু মোবাইল চালাতে জানে, অনলাইন গেম খেলতে জানে। মানুষের কাছে গর্ব করি যে দেখো, আমি তো মোবাইল চালাতে জানি না, আমার ছেলেটা দেখো কত সুন্দর মোবাইল চালাতে জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট শিশু, তাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কুনতু খালফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা ইয়া গোলাম, আমি একদিন আল্লাহর রাসূলের পিছনে বসেছিলাম, তিনি বললেন যে বৎস শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি যেটা তোমার খুবই উপকার হবে। সেটা কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানের মর্যাদা রাখবে, আল্লাহর বিধানকে মেনে চলবে, আল্লাহ তোমার সহযোগিতা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। তো যখন তুমি বিপদে পড়বে আল্লাহর সাহায্য তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর সহযোগিতা যদি কামনা করতে হয় তো আল্লাহর কাছে কামনা করো। ওয়ালাম, আর জেনে রাখো, আন্নাল উম্মাতা লা বিস্তামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, সমস্ত উম্মত একত্রিত হয়ে, সকল লোক একত্রিত হয়ে যদি তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন
ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, তোমার অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে নির্ধারণ করে দিয়েছেন। ওয়া ইন ইসতামাউ আলা আইয়াজুরুকা বিশাইইন, আর তারা যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াজুরুকা, তারা যদি ক্ষতি করতে চায়, লাম ইয়াজুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে নির্ধারণ করে দিয়েছেন। এই শিক্ষা কাকে দিচ্ছেন? আল্লাহর রাসূল। কাকে দিচ্ছেন বলেন? ছোট শিশুকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। আমরা এই শিক্ষা দেই? এই শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। দিব কি করে? নিজেই তো জানি না, নিজেই তো জানি না, তো দিব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর সেই ঈমানে কোন রকমের শিরকে মিশ্রিত করেনি, তাদের জন্য ইহকাল এবং পরকালে নিরাপত্তা রয়েছে, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। তো এখানে যে অন্যায় জুলম, এই আয়াত যখন অবতীর্ণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরামরা বুঝতে অসুবিধা করলেন, তারা বললেন যে আমাদের তো সবাই এক আধটুকু করে গুনাহ আমরা করে থাকি, এইভাবে তো আমরা নিজেদের উপরে জুলুম করে থাকি। আল্লাহ রাসূল বললেন, লাইসা হুয়া কামা তাজুন্নুন, আরে তোমরা যেটা ভাবছো সেটা নয়, ইন্নামা হুয়া কামা ক্বালা লুকমানু লিবনিহি। বাস আমি শেষ করছি। এটা হচ্ছে সেই কথা যেভাবে লুকমান তার সন্তানকে বলেছিলেন। লুকমান কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি একেশ্বরবাদী ছিলেন এবং তার উপদেশ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে তার নামে একটা সূরা অবতীর্ণ করা হয়েছে, সূরা লুকমান। আর সেখানে তিনি প্রথম যে উপদেশ দিয়েছেন তার ছেলেকে, সেটা হচ্ছে কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বাদশ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর মতো আরো কেউ আছে বিশ্বাস করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই জন্য যে পৃথিবীতে যত অন্যায় হয়, যত রকমের জুলুম নির্যাতন হয়, সেটা মানুষকে হত্যা করে হোক, কাউকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার হোক, পৃথিবীতে যত অন্যায় হয়, এই সমস্ত অন্যায়ের তুলনায় আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সব থেকে মস্ত বড় জুলম। এরপরে আর কোনো অন্যায় হতে পারে না। এই শিক্ষা যদি আমরা আমাদের সন্তানকে দিতে পারি, তাহলে তাদের জীবন ইহকালে এবং পরকালে অন্ধকারময় হবে না, আলোকিত হবে। এই শিক্ষাকে আমরা দিতে রাজি, এবং এই শিক্ষাকে কিভাবে সর্বাঙ্গীন করা যায়, এর জন্য জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে এইভাবে দাওয়াতি প্রোগ্রামের আয়োজন করে মানুষের সামনে বিষয়ভিত্তিক আলোচনা করা দরকার, যাতে করে আমাদের যারা যুবক যুবতী রয়েছে, যারা দিনকে না বুঝে জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে, এদেরকে কোরআন ও হাদিসের আলোকে তাদের সামনে যতক্ষণ পর্যন্ত আপনি নসিহত না করবেন, সফলতা অর্জন করা যেতে পারে না। তাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনা করতে হবে, তাহলে তারা বুঝতে পারবে যে মুশরিকদের সাথে বিবাহে বসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওয়ালা তাওকিহুল মুশরিকাতি। আমি শুধু আরেকটা আয়াত বলে শেষ করছি। ওয়ালা তাওকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছে, শোনো, কোন মুশরিক নারীকে বিবাহ করো না। ওই মুশরিক স্বাধীন মেয়ের তুলনায় একজন যে দাসী, যে মানুষের বাড়িতে কাজ করে, আমাদের মতো দাসী না, সেই যুগে যারা আমাদের যুগে যেভাবে আমরা গরু ছাগলকে কিনে নিলে তার পুরোপুরি মালিক হয়ে যায়, সেই যুগে মানুষের কেনা বেচা হতো, সেই কথা বলছে। সেই দাসী যদি মুমিনা হয়, সেও সেই স্বাধীন মুশরিকা মহিলার থেকে উত্তম, যদিও তুমি সেই মুশরিকা মেয়েকে প্রেম করো। ওয়ালা তুকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। তোমাদের বোন এবং তোমাদের কন্যাদের বিবাহ মুশরিক ছেলেদের সাথে দিও না, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসছে। তবে বিবাহ করার জন্য যেন ঈমান না নিয়ে আসে, ও তাহলে আরো বরবাদ হয়ে যাবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন দাস, দাস মানে যেটা আমি বললাম সংক্ষিপ্ত, সেই দাস সে যদি মুমিন হয়, তার সঙ্গে বিবাহ দাও, কারণ সে একজন স্বাধীন মুশরিক পুরুষের তুলনায় অনেক উত্তম।
যদিও তোমার কাছে সেই মুশরিক পুরুষ অতি প্রিয় হয়, তারপরেও এরা সকলেই জাহান্নামের দিকে ডাকে, আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে ডাকছেন। তোমরা কি বুঝবে না এই কথাকে? এই শিক্ষা কে দিবে? এই শিক্ষা আমাদেরকে দিতে হবে। আর যদি আমরা এই শিক্ষা না দেই তো শুনে রাখুন, আমাদের যারা প্রজন্ম, এর পরে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত কাফের মুশরিক মুরতাদ হয়ে মরে যাবে, তারাও জাহান্নামে যাবে, তাদের পিতামাতা এবং তাদের আরো যত সন্তান সন্ততি হবে সবাই তো মুশরিক জন্ম, সবাই লাইন ধরবে জাহান্নামে যাওয়ার জন্য। এই শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর এই বিশ্বাস নিগুড় ভাবে এমন ভাবে রাখতে হবে যেখানে কোনো রকমের সংশয় থাকে না। আর যদি আমাদের এই বিশ্বাস থাকে তো মব লিঞ্চিং এটা ইসলামের ইতিহাসে কোনো নতুন অধ্যায় নয়। জানা নেই আপনাদের খাব্বাব বিন আরাদ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত সাহাবাদের নাম আপনাদের মনে নেই? যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, যে সমস্ত কল্পনা করলেও মানুষের লোম কেঁপে ওঠে। অতএব এই সমস্ত দুনিয়ার ভয় করে, শিরক করে নিজেদের জীবনকে জাহান্নামের দিকে আমরা যেন ঠেলে না দেই, বরং সময় এসে গেছে এক আল্লাহর উপরে নিগুড় বিশ্বাস রেখে আল্লাহর বিধানকে মেনে চলার চেষ্টা করতে হবে, কাউকে ভয় না করে। মানুষ বেশভূষে এমন ভাবে চেঞ্জ করে নেই, বেটা মনে হয় যে মুসলমানের সন্তান নয়, ও মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানের সন্তান। তা করে কি করবে বেটা? আল্লাহর কাছে কি জবাব দেবে? শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরককে বর্জন করে একত্ববাদী হয়ে যেন এই পৃথিবী থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমাদের মধ্যে যে সমস্ত ভাই বোন রোগাক্রান্ত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ আরোগ্য দান করুন। আমরা যেন এই দুনিয়া থেকে মুমিন মুত্তাকি হয়ে যেতে পারি, আমাদের ঈমান যেন বজায় রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর